পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 9-এ কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে কোষে দেখি 18-র বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য। আগের ক্লাসে 26 দাগের এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করেছিলাম, আর 27 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলিউশন করব। 27-এ একের দাগের কোশ্চেনটা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হিসাব করে লিখি। এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 100 ধরে করলে সুবিধা হবে। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 100 একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরলাম 100 একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল তখন কত হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে পাই 100 স্কোয়ার, দ্যাট ইজ একের বিটে 4টে শূন্য ইন্টু পাই এত বর্গ একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করেছে। তাহলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে, ছিল 100, হয়ে গেল 110 এত একক। এবার বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই ইন্টু 110 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 11 121, তারপর দুটো শূন্য ইন্টু পাই এত বর্গ একক। অতএব ক্ষেত্রফল বাড়লো কত? এইটা মাইনাস এইটা। অতএব বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এইটা মাইনাস এইটা। এখান থেকে বিয়োগ করলে হবে কত? 2100 পাই এত বর্গ একক। এবার বের করতে হবে শতকরা বৃদ্ধি। অতএব বৃত্তের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, বাড়লো 2100 পাই। আর কতর মধ্যে বাড়লো? একের পিঠে 4টে শূন্য, 10,000 পাই ইন্টু 100। তাহলে একটা দুটো শূন্য, 4টে শূন্য উপর নিচে কেটে গেল, পাই কেটে গেল, দ্যাট ইজ 21%। তাহলে শতকরা বৃদ্ধি হলো 21%। এটাই হলো অ্যান্সার। এরপরে 2-এর দাগের কোশ্চেনটা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাই হিসাব করি। বৃত্তের পরিধিটাকে 50% কমানো হয়েছে, অর্থাৎ অর্ধেক করা হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে বের করতে হবে। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 2 পাই আর একক, এবং বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক, পাই আর স্কোয়ার এত বর্গ একক। এবার এখন পরিধি 50% কমালে, পরিধি হবে 50% কমানো মানে অর্ধেক করে দেবো। তাহলে পরিধি হবে, ছিল কত? 2 পাই আর, তার অর্ধেক হয়ে যাবে, 2 কেটে গেল, দ্যাট ইজ পাই আর। তাহলে বৃত্তের পরিধি, তাহলে এখন বৃত্তের পরিধি কত হলো? পাই আর এত একক। এবার পাই আরকে আমি 2 পাই আর এরকম ফর্মে লিখব। তাহলে 2 গুণ করলাম আর এর সঙ্গে 2 ভাগ করলাম, তাহলে 2 পাই আর। তাহলে এই ফর্মে হলো, এইটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে? r/2। তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ হবে r/2 এত একক, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে আর মানে এখানে r/2 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 এত বর্গ একক। তাহলে কত হলো? পাই আর স্কোয়ার বাই 4 এত বর্গ একক। অতএব কত কমলো? এইটা মাইনাস এইটা। অতএব এখন ক্ষেত্রফল কমলো। তাহলে আগে ছিল পাই আর স্কোয়ার, এখন হয়ে গেল পাই আর স্কোয়ার বাই 4। তাহলে এখানে 4 লস হবে, 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, তার মানে হয়ে গেল 3 পাই আর স্কোয়ার বাই 4 এত বর্গ একক। অতএব ক্ষেত্রফল কমলো শতকরা কত? 3 পাই আর স্কোয়ার বাই 4 আছে, 4টা নিচে নেমে গেল, কতর মধ্যে কমলো? পাই আর স্কোয়ার মধ্যে থেকে কমলো, ইন্টু 100, এটা হলো শতকরা। তাহলে পাই আর স্কোয়ার উপর নিচে কেটে গেল, আর 25 4 100, তাহলে 25 3 75, তাহলে 75% ক্ষেত্রফল কমে গেল। এটাই হবে অ্যান্সার।
এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে, তা হিসাব করে দেখি। তাহলে এখানে ধরে নেব, ধরি বৃত্তের ব্যাসার্ধ ধরার প্রয়োজন নয়, এখানে দেওয়াই আছে বৃত্তের ব্যাসার্ধ সমান r মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার এত বর্গ মিটার। এখন অপর যে বৃত্তটা হবে, এখন অন্য বৃত্তের ক্ষেত্রফলটা কী বলেছে? প্রথম ক্ষেত্রফলের x গুণ, তাহলে x ইন্টু পাই r স্কোয়ার। এইটাকে আমরা পাই r স্কোয়ার এরকম ফর্মে লিখব। তাহলে পাই ইন্টু এক্সকে আমরা লিখতে পারি রুট এক্স তার হোল স্কোয়ার, আর স্কোয়ারটাকে আর স্কোয়ার লিখলাম। তাহলে পাই ইন্টু আর ইন্টু রুট এক্স তার গোড়াটার মাথায় হোল স্কোয়ার। তাহলে এখানে ক্ষেত্রফলটা যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে এইটা হবে তার বৃত্তের ব্যাসার্ধ। অতএব অন্য বৃত্তের বা অপর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কত? আর ইন্টু রুট এক্স এত একক। এটাই হবে অ্যান্সার। এরপরে 4 দাগের কোশ্চেনটা আছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল হিসাব করে লিখি কত হবে। এখানে ত্রিভুজের বাহুগুলোর মাপ দেওয়া আছে। ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য আছে কত? 3 সেমি 4 সেমি এবং 5 সেমি, অর্থাৎ এটা হলো বিষম বাহু ত্রিভুজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এইটা 5 স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এটা কখন হয়? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে এখানে লিখতে পারি অতএব ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আর আমরা জানি সমকোণী ত্রিভুজে অতিভুজের মধ্যবিন্দুটাই হয়ে যায় পরিবৃত্তের কেন্দ্র। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আছে 5 সেমি, এটা আছে 3 সেমি, এটা হলো 4 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজের মধ্যবিন্দুটাই হয়ে যায় পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এটা ধরলাম ABC ত্রিভুজ, আর এটা ধরলাম অতিভুজের মধ্যবিন্দু হলো D। তাহলে A থেকে D বা D থেকে C এইটাই হবে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। অতএব পরিবৃত্তের কেন্দ্র সমান হবে কত? অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এখানে অতিভুজের মধ্যবিন্দু ধরেছি D, তাহলে A থেকে D এর দৈর্ঘ্য যা হবে D থেকে C এর দৈর্ঘ্য তাই হবে। এর দৈর্ঘ্য হবে কত? 5-এর অর্ধেক, অর্থাৎ 2.5 সেমি। এবার বৃত্তটা ক্ষেত্রফল বার করতে হবে। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর মানে এখানে 5-এর 2টাকেই বসায়, দশমিক বসালে গ্যাঞ্জাম বেশি। তাহলে 22/7 ইন্টু 5-এর 2 তার স্কোয়ার, মানে এখানে দুবার গুণ করলাম, 5-এর 2 ইন্টু 5-এর 2। এবার কত হলো? 5 ইন্টু 5 25 ইন্টু 22, বাই নিচে 7 দুগুণে 14, 14 দুগুণে 28। তাহলে গুণটা করি, 22 ইন্টু 25, 5 2 10 7 1, 2 2 4 1 5, 2 5 10 7 1, 2 2 4 1 5, 550 বাই 7 দুগুণে 14, 14 দুগুণে 28। এটা 2 দিয়ে কাটাকাটি যাবে, 14 দুগুণে 28, 225 দুগুণে 550। তাহলে হলো কত? 225 বাই 14। এটাকে ভাগ করব, 225কে 14 দিয়ে ভাগ করলে হবে 14 1 14, এখানে পুরো থাকবে 13। তাহলে হলো 135, 14 ইন্টু 9 সমান হবে 126। এটা বিয়োগ করলে পড়ে থাকবে 9। তাহলে হলো 19/9/14 সমান 19/9/14 এত বর্গ সেমি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল হলো এইটা, তাই এটাই হবে অ্যান্সার, 19/9/14 এত বর্গ সেমি। এরপরে 5 দাগে কোশ্চেন আছে, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টি ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে তাদের ওজনের অনুপাত কত হবে হিসাব করে দেখি। আমি এখানে ধরলাম 3টি চাকতি কেটে নেওয়া হয়েছে। এবার চাকতি 3টি ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:5:7। অতএব বৃত্তাকার চাকতির ব্যাসের অনুপাত দেওয়া আছে কত? 3:5:7। তাহলে ব্যাসের অনুপাত হলে এইটা, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে?
ব্যাসার্ধের অনুপাত হবে অর্ধেক করতে হবে, তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে কত 3/2:5/2:7/2। তাহলে অনুপাতকে 2 কেটে দিলে কত হবে 3:5:7ই হবে। তাহলে ব্যাসার্ধ অনুপাত 3:5:7। এবার ধরি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটা ধরলাম 3x, একটা 5x, একটা 7x, যেখানে এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার বের করতে হবে তাদের ওজনের অনুপাত অর্থাৎ তাদের ক্ষেত্রফলের অনুপাত। অতএব বৃত্তাকার চাকতির ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত হবে πr²। প্রথমটা ক্ষেত্রফল ইস টু পাই, দ্বিতীয়টা স্কোয়ার ইস টু পাই ইন্টু 7x তার হোল স্কোয়ার। পাই 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 3টে অনুপাত থেকে কেটে গেল, তাহলে এটা হলো 9x² ইস টু 25x² ইস টু 7 × 7 = 49 x²। x² টার্মগুলো সব কেটে গেল, তাহলে 9:25 ইস টু 49, এটাই হবে অ্যান্সার। অতএব তাদের ওজনের অনুপাত হবে এইটা, ক্ষেত্রফল অনুপাতের সাথে সমান হবে। অতএব ওজনের অনুপাত সমান হলো 9:25 ইস টু 49। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।